ফ্রেন্ডস, এরপর আপনাদেরকে বলি কোণারক সূর্য মন্দিরের প্রাচীন ইতিহাস। মন দিয়ে শুনবেন। মন্দিরটি গড়ে ওঠার পেছনে দুজনকার মত রয়েছে। প্রথমত পূর্ববঙ্গ রাজবংশের 1078 থেকে নিয়ে 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত, নরসিংহদেব 1238 থেকে 1264 খ্রিস্টাব্দে পর্যন্ত, 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রা বনে অর্থাৎ আজকের এই কোণারক সূর্য মন্দির প্রতিষ্ঠিতা করা হয়। ফ্রেন্ডস, কোণারক সূর্য মন্দিরটি 1300 শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণারক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। ফ্রেন্ডস, এরপর আপনাদেরকে বলি কোণারক সূর্য মন্দিরের নির্মাণ এবং গঠন কেমন। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের ডিজাইনটি একটি বিশাল রথের আকারে গড়া হয়েছে। মন্দিরের সামনেই রয়েছে নাট্য মন্দির। এখানে এক সময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা এবং নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাট্য মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। কোণারক সূর্য মন্দিরের উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখন বালির নিচে দেবে গেছে। মন্দিরের দেওয়াল এখনও 200 ফুটের উঁচু। মন্দিরটি বেলে পাথরের বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। ফ্রেন্ডস, সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথের সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি জোড়া ঘোড়ার মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মাণ করা হয়েছে। ফ্রেন্ডস, 24টি চাকার মানে 24 পক্ষ। চাকার কারুকার্য ভক্তদের জন্য একটি প্রধান আকর্ষণ। এটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভেতরের দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। ফ্রেন্ডস, মন্দিরের প্রবেশেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তির সঙ্গে। চলুন প্রাচীন ইতিহাস জানাবো এই ভিডিওর মাধ্যমে। কোণারক সূর্য মন্দিরের ধ্বংস প্রাপ্য কী করে হলো ওইটাও বলবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। সঙ্গেই থাকবেন। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তবে এই কোণারক সূর্য মন্দিরের নিয়ে অনেক কিছু জানতে পারবেন। ফ্রেন্ডস, আর অনেক ভিডিওতে আমি দেখেছি ইউটিউবে যে রাতের বেলা যেতে নেই, ভূত থাকে আর থাকে। রাতের ভিউ আপনাদেরকে দেখাবো এই কোণারক সূর্য মন্দিরের, তো সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এই কোণারক সূর্য মন্দিরের রিলেটেড। তো চলুন ফ্রেন্ডস, সম্পূর্ণ দেখেন। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। দেখুন ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি কোণারক মন্দিরে, সূর্যদেবের মন্দিরে। এখন এই মন্দিরে কিন্তু সূর্যদেবের বিগ্রহের পুজো হয় না। আর কেন হয় না তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যে এই মন্দিরে পুজো কেন হয় না। আজকে সম্পূর্ণ ইতিহাস জানাবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ দেখবেন ব্লগটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন সম্পূর্ণ দেখাই ব্যাক ক্যামেরা থেকে। এই মন্দিরের ভিউ দেখুন। আর যে দেখুন সামনেই রয়েছে একটি হাতি, একটি জলহস্তি যে উপরে লড়াই করছে, যেমন এমন লাগছে। খুবই দেখুন কারুকার্যগুলো দেখুন, খুবই সুন্দর নিদর্শন দেখতে পাচ্ছেন আপনারা। চলুন ভেতরে যাই, ওপরে যাই। ফ্রেন্ডস, এরপর আপনাদেরকে বলি কোণারক সূর্য মন্দিরের প্রাচীন ইতিহাস। মন দিয়ে শুনবেন। মন্দিরটি গড়ে ওঠার পেছনে দুজনকার মত রয়েছে। প্রথমত পূর্ববঙ্গ রাজবংশের 1078 থেকে নিয়ে 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত, নরসিংহদেব 1238 থেকে 1264 খ্রিস্টাব্দে পর্যন্ত, 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রা বনে অর্থাৎ আজকের এই কোণারক সূর্য মন্দির প্রতিষ্ঠিতা করা হয়। ফ্রেন্ডস, সূর্য মন্দিরটি 1300 শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণারক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই কোণারক সূর্য মন্দিরের ডিজাইনটি একটি বিশাল রথের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেওয়াল সহ তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান আকর্ষণ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশাল ঐতিহাসিক একটি স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। কোণারক সূর্য মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার দূরে, ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। ফ্রেন্ডস, এই কারুকার্যগুলো দেখুন, তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। খুবই অপূর্ব নিদর্শন। দেখুন চিত্রপটগুলো কত সুন্দর করে খোদিত করা আছে এই মন্দিরের।
আর এই মন্দির 1300 শতাব্দীতে নির্মিত করা হয়েছে। তবে আপনারা বুঝতেই পারছেন কত প্রাচীনতম মন্দির এই মন্দির। খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সত্যি বলছি ফ্রেন্ডস, মন প্রাণ মুগ্ধ হয়ে গেল এখানে এসে, কোণারকে এসে এই সূর্য মন্দির দেখে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই যে মন্দিরটি পুরো বেলে পাথর দিয়ে এই মন্দিরটি রথের ডিজাইনে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের রথের সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7 জোড়া ঘোড়ার মানে হচ্ছে সপ্তাহের 7 দিন এবং 12 জোড়া চাকার মধ্যে পুরো মন্দিরটি গড়া হয়েছে। ও অসাধারণ লাগছে। দেখুন ঘোড়াগুলো এখন অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মন্দিরের ধ্বংস নিয়েও জানাবো, যে মন্দির ধ্বংস কী করে হলো না হলো। তো সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা যে সূর্য ঘড়ি বলে চাকাগুলোকে, ওর কাছে যাই আরও ওইটা আপনাদেরকে দর্শন করাই। 24টি চাকার মানে 24 পক্ষ। এই চাকার কারুকার্য ভক্তদের খুবই আকর্ষণ করে। এই যে দেখতে পাচ্ছেন এই স্পোকগুলো, এই স্পোক, এইটা কটা স্পোক আছে? 1, 2, 3, 4, 5, 6টা, 7টা 8টা খুবই স্পোকগুলো আছে। দেখুন এগুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা বলা হয়। এরপর আপনাদেরকে বলি কোণারক সূর্য মন্দিরের ধ্বংসের নিয়ে কিছুটা আপনাদেরকে জানাই। কোণারক সূর্য মন্দিরের সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন আর নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্য। এর কয়েকটি কারণ আছে। প্রথমত, বাংলার সুলতান সুলাইমান করনানীর সেনাপতির কালাপাহাড় আক্রমণ করেন। কোণারক সূর্য মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্য হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় 1508 সালে কোণারক আক্রমণ করেন। তৃতীয়ত, নরসিংহ দেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হন, তাই তিনি নিজের মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, 1626 সালে ক্ষুদ্রার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহ দেব সূর্যদেবের বিগ্রহটি পুরী জগন্নাথ মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপনা করা হয়। শুধু বিগ্রহ নয়, তিনি কোণারক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরী মন্দিরে নিয়ে যান। এখন কি নবগ্রহ পথ নামে এক 1779 সালে কোণারক থেকে অরুণ কুম্ভ নামের বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরী সিংহদ্বারের সামনে প্রতিষ্ঠিত করেন। সূর্যদেবের বিগ্রহ অপসারের পর কোণারকে পূজা ও আরতি বন্ধ হয়ে যায়। কেমন লাগলো এই প্রাচীন ইতিহাস? কমেন্টে মতামত করতে ভুলবেন না ফ্রেন্ডস। চলুন ফ্রেন্ডস, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে কোণারক সূর্য মন্দির। আর এখন আমরা ছায়া দেবীর মন্দিরে প্রবেশ করছি গর্ভগৃহেতে। দেখুন ওখান থেকে তালা মারা আছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন সময় 6টা বাজছে। কাকা, এই যে দেখতে পাচ্ছেন রথের চাকা, এইটা দেখে আপনার কি অনুভব হচ্ছে, কি মনে হচ্ছে? এই চাকাটা দেখে আপনার কি মনে হচ্ছে? বহুত পুরনো, অনেক পুরনো লাগছে। এটার মানেটা কিছু জানেন আপনি? যে চাকাটার কিছু তো মানে আছে একটা, যে দেখতে পাচ্ছেন এটি টোটাল 12 জোড়া, মানে 24টি চাকা আছে। 24টি চাকা মানে 24টি পক্ষকে বোঝায়, বুঝতে পারলেন? কিন্তু আর এই স্পোকগুলো দেখতে পাচ্ছেন, আর এই যে দাঁড়গুলো, এইগুলো সূর্য ঘড়ির কাঁটা প্রতিনিধিত্ব করে, বুঝতে পারছেন? কাকিমা, কোণারক সূর্য মন্দিরে এসে আপনাদের কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, দেখে মন খুশ হয়ে গেল। সত্যি সত্যি যে 7 জোড়া ঘোড়া আছে, যে মন্দিরের সামনে 7 জোড়া ঘোড়া আছে, ওইটা আমাদের সপ্তাহের 7 দিনকে উল্লেখ করে। তার মানেটা ওইটাই হচ্ছে যে 12টি জোড়া চাকা, বুঝতে পারছেন? এই মন্দিরে এই 12 জোড়া চাকার উপরে এই মন্দিরটি পুরো নির্মাণ করা হয়েছে। আর কারুকার্য আর তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ। সত্যি। আপনারা কোথা থেকে এসেছেন? রানীগঞ্জ থেকে। আপনি কোথা থেকে এসেছেন? আপনিও রানীগঞ্জ থেকে এসেছেন। আপনার নাম কি? আরতিকা। আপনার নাম? বাহ, খুবই সুন্দর। কিসে করে এসেছেন? বাসে করে না বাইকে? বাসে করে এসেছেন। 7 দিনের ট্যুর নাকি? বাহ, এরপর পুরী যাবে। কোথায় কোথায় ঘুরলে? ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির ঘুরেছ? রাজারানী মন্দির ঘুরেছ? তারপরে কোথায় গেছিল? বুদ্ধদেব, ধলিগিরি নামেও পরিচিত, ওইগুলো ঘুরলে। এরপর কোণারক। তবে পুরী কখন যাবে? মানে আজকে রাত্রে এখানে হল্ট হবে, মানে এখানেই মনে হয় হল্ট হবে। বাহ, খুবই অসাধারণ লাগলো। চলুন, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
ফ্রেন্ডস দেখুন কোণারক সূর্য মন্দিরের প্রাঙ্গণ দেখুন, প্রচণ্ড বড়, সত্যি খুবই অসাধারণ বড়। আর এইগুলোতে লেখা আছে কোনটা কি মন্দির আছে না আছে, দেখুন এখন মানে শেষ বরাবর হয়ে গেছে। চলুন ফ্রেন্ডস, এখানে আমাদের ব্লগসটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য এতটাই। সবাই ভালো থাকবেন, ঠিক আছে, টাটা। আমরা এখন কোণারক সূর্য মন্দিরের প্রাঙ্গণে ঘুরছি, খুবই বড় প্রাঙ্গণটা। পায়ে ব্যথা ধরে গেল, পায়ে ব্যথা ধরলো, পুরো পায়ে ব্যথা ধরে গেল। চশমাটা আমি ওখানে ফেলে দিলাম। লিলিছিস তো ভাই, বাহ। এরপর আপনাদেরকে পুরীর রিলেটেড ভিডিও জানাবো, সম্পূর্ণ ইতিহাস জানাবো, মাসির বাড়ি, পিসির বাড়ি, ঠিক আছে। আবার অনেক কিছু যে দেখা আছে, সমুদ্র সৈকত, সোনালী বিচ, এগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব। তো একটাই বলবো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। চলুন দেখা হচ্ছে পরের ব্লগে, এখনকার জন্য এতটাই।